মোথাবাড়ি কাণ্ডে 12 জনকে দুদিনের এনআইএ হেফাজত। এক মামলায় জামিন পেলেও আপাতত জেলমুক্তি নয় মোফাজ্জেলুলের। মোথাবাড়ি কাণ্ডে 12 জনকে দুদিনের এনআইএ হেফাজত। ইতিমধ্যে আমরা জানি যে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই মতোই কিন্তু নির্বাচন কমিশনের তরফে এনআইএ কে নিযুক্ত করা হয়েছে এই ঘটনার তদন্তের জন্য। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মোথাবাড়ি কাণ্ডে এবার 12 জনকে দুদিনের এনআইএ হেফাজত। এক মামলায় জামিন পেলেও আপাতত জেল মুক্তি নয় মোফাজ্জেলুলের। মোথাবাড়ি কাণ্ডে 12 জনকে এনআইএ এর হেফাজতে থাকবে 12 জন দুদিনের জন্য। খবরের রিসেন্ট আপডেট নিয়ে বিস্তারিত জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বিচারকদের ঘেরাও করা থেকে শুরু করে রাস্তা অবরোধ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে এবং আজকে তাদেরকে এনআইএ আদালতে পেশ করা হয় এবং এনআইএ তরফ থেকে 12 জনকে এনআইএ হেফাজতের আবেদন জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 12 জনকে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দুদিনের এনআইএ হেফাজতের নির্দেশ 12 জনের। অন্যদিকে রাজ্য পুলিশের করা 12টি মামলার 5টি মামলাতে নাম ছিল আইনজীবী মোফাজ্জেলুল ইসলামের। সেই 12টি মামলা রেজিস্টার করেছিল এনআইএ। তারই মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন মোফাজ্জেলুল ইসলাম। যদিও সেই মামলাতে এনআইএ হেফাজতের আবেদন জানিয়েছিল, তবে জামিন পেলেও আইনজীবী মোফাজ্জেলুল ইসলামের জেল হেফাজত, আপাতত জেল মুক্তি হচ্ছে না তার। আগামী 18 তারিখ এনআইএ মোট 15 জনকে আদালতে পেশ করবে এবং আদালতে পেশ করার পর এই গোটা ঘটনার যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া অগ্রগতি এগিয়ে নিয়ে যাবে। দেখো, এনআইএ সূত্রে এটা খবর, মূলত এই মোফাজ্জেলুল ইসলামের গতিবিধি সন্দেহজনক, তাকে এনআইএ হেফাজতে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, সেই দাবি আদালতে করে এনআইএ আইনজীবীরা। দুপক্ষের সওয়াল জবাব পর্ব শোনার পর রাত্রি 9:30টার বেশ কিছু সময় পর এনআইএর বিশেষ আদালত এই নির্দেশ দেয় যে 12 জনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি যেজন রয়েছে 39 জনের মধ্যে 49 জনের মধ্যে, সেই 49 জনের মধ্যে বাকি 37 জনের জেল হেফাজত হয়েছে। উল্লেখযোগ্যভাবে সাংবাদিক একরামুল বাগানি এবং মোফাজ্জেলুল ইসলামের একটি মামলায় জামিন হয়েছে। আকরামুল বাগানির জামিন হয়ে গেলেও মোফাজ্জেলুল ইসলামের কিন্তু এখনই জামিন হচ্ছে না, কারণ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, সেই কয়েকটি মামলাতে তার জেল হেফাজতের নির্দেশ হয়েছে। ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।